ব্লেন্ডারে ফিটটা এইভাবে আইসক্রিম বানালে দোকানের আইসক্রিমের চাইতে বেশি টেস্ট হয় এবং বেশি স্বাদ হয়। আর আমার বোনদের উদ্দেশ্য কিছু কথা, আপনারা সাবস্ক্রাইবটা উঠাই নিয়ে যান কেন? আমার সাবস্ক্রাইব দেওয়ার পর আপনারা উঠান কেন? যদি এমন সাবস্ক্রাইব করেন তাহলে আর কি করার আছে, উঠাই নেবেন। নাম তো দিয়েই দিই আপনাদের, যখন দেখেন দেওয়া হয়ে গেছে তখন উঠাই নিয়ে যান। এটা ভুল, কিন্তু এটা বাল না। হ্যালো, হয়ে যাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় আমার বোনেরা, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। আল্লাহ ইনি সকলকে ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে, আল্লাহর কাছে কামনা সবসময় করি। ও সুস্থ থাকেন, সুস্থতা আল্লাহর নিয়ামত। আজকে আমি নারকেল আইসক্রিম বানাবো, কোকোনাট আইসক্রিম। এর জন্য কোকোনাট কুড়াই নিছি, তাজা কোকোনাট। শুকনা কোকোনাটটা দিলে তো তেমন একটা ভালো হইব না। এর জন্য এখানে আমি অল্প কোকোনাট কুড়াই না দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম গুঁড়া দুধ, এটা দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক, ও এখানে দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এই যে ভ্যানিলাটা দিয়ে দিছি, পাউডারটা আমি দিয়ে দিছি। আর এখানে দিয়ে দিব তাজা দুধ, এখানে দিয়ে দিলাম তাজা দুধ। বাসিগিল দিয়ে এখন ব্লেন্ডারে ফিটটা নেব। তো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ফেনাদার হয়েছে। এই যে সুন্দর একবার হয়েছে, যে খুব সুন্দর হয়েছে এবং খুব টেস্টিকর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে আবার একটু নারকেল দিয়ে দিন, যাতে ছোটো বেবিরা খাইতে নারকেল কসকস করে। এই যে খুব সুন্দর, খুব টেস্টিকর জিনিস এটা, নারকেলের আইসক্রিমটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু বেশি বইরা ফেলাইছি, এইভাবে গেলে খাপ লাগাই বইরা রাখি। আবার এই দুইটা বানাবো আমি বিমটু দেয়া, ওই আমাদের দেশে কী যেন বলে শরবতটার নাম, ওই লাল আসিডটা, ওটার খবর আমি জানি না কী যেন নাম বলে, বুইলা জায়গা শুধু। এটা বানাইলাম বিমটু দিয়া। এই যে এই শরবতটা দিয়ে বানাইলাম এটা, দেখি। কারণ আর বেবিরা এটা অনেক পছন্দ করে, ওরা এটা বহুত পছন্দ করে। আর এইভাবে ট্রাই করে দেখবেন, নারকেল দিয়ে আর দুধ দিয়ে আইসক্রিম। যে ট্রাই করছেন সে তো করছেনই, আমি জানি। আর যে না করছেন সে ট্রাই করে দেখবেন। যদি স্বাদ না হয়, ভালো না হয়, তাইলে আপনি এমবি ফেরত দিন, হাসতে হাসতে পেট ব্যথা করবেন না। এই তো আমার আইসক্রিমের এটা সুন্দর হয়েছে, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন। তো আমি আবার এটা একটু চুমুক খায় দেখলাম, শরবতের মতো দেখলাম, বহুত টেস্টি করে আইসক্রিম, অনেক টেস্ট। তো গরমের দিন আসছে তো আইসক্রিম খাইতে এখন লাগবো। তো আমি আইসক্রিম খাই না কোনো দিনও, ছোটোবেলায় স্কুল যাইতাম অনেক খাইতাম। তো এখন আইসক্রিম পছন্দ করি না, দুবাইতে আসার পর থেকে। তো আপনারা ট্রাই করে দেখবেন। তো এখন থাকো, কালকে সকালে ইনশাআল্লাহ হলো আমার বিমটু নারকেলের আইসক্রিম। এই যে এটা বিমটু আর নারকেলের আইসক্রিমটা। এটা কালকে রাত্রে দিয়ে রাখছিলাম, ইনশাআল্লাহ হয়ে গেছে আইসক্রিমটা, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে আইসক্রিমটা। এইটা আমি এখন একটু করবো, ধুইলে একটু নরম হয়ে যায়, বালা তুলো। আর যদি না ধুইতে হয় তাহলে একটু বাহিরে রেখে দিলে তো 10 মিনিট 5 মিনিট। এই তো আমার আইসক্রিমটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকুর রব্বিল আলামিন। এই তো আইসক্রিমটা অনেক সুন্দর হয়েছে, একটু কম আসলো, আমি জোরদা উঠাইছি তো এর জন্য এরকম হয়েছে। অনেক সুন্দর হয়েছে আইসক্রিমটা, খুব সুন্দর, টেস্টি করা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, রব্বিল আলামিন। এটা হলো আমার নারকেলের আইসক্রিম, এটা হলো আমার বিমটুর আইসক্রিম। এই বিমটুর আইসক্রিম বেবিদের জন্য, বেবিরা অনেক পছন্দ করে। আর এই নারকেলের আইসক্রিম বেবি, ছোটো বড়ো সকলের জন্য খুব সুন্দর হয়েছে। এই যে আইসক্রিমটা খুব টেস্টি করে হয়েছে।
আর এই গরমের জন্য এই আইসক্রিমটা খুব পারফেক্ট। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই হলো আমার কথা, সবাই সবাইকে হেল্প করবেন। তো কোনো ভুল টুটি হলে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই দোয়া করি। এই যে খুব সুন্দর হয়েছে।